আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা টয়োটা 1NZ একটা ইঞ্জিন ওভারহলিং করেছি। এটার ফুল প্রসেসটা দেখাবো। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ইঞ্জিন ওভারহলিং করলে কি ইঞ্জিন ঠিকমতো চলে কিনা কিংবা কোনো ডিস্টার্ব দেয় কিনা ইঞ্জিনের ভিতরের কি পার্টস আপনারা চেঞ্জ করেন। তো এই কারণে তো এইটা হচ্ছে 1NZ একটা ইঞ্জিন। এটাকে আমরা এই ওভারহলিং করেছি। তো সবসময় একটা জিনিস সবাই খেয়াল রাখবেন। ভিতরের গাড়ির ইঞ্জিনের ভিতরের পার্টসে কখনোই লো কোয়ালিটির লাগানোর চেষ্টা করবেন না, অবশ্যই না। আর চেষ্টা করবেন ভিতরের যেন কোনো পার্টসেই আপনি পুরাতনটা না লাগান। চেষ্টা করবেন নতুন সবগুলি পার্টস দিয়ে একটা ইঞ্জিন ওভারহলিং করার। কেননা ভিতরের পার্টসটা আপনি চাইলেই সবসময় খুলতে পারবেন না। চাইলেই যে চেঞ্জ করবেন এটাও পারবেন না। এটা করতে গেলে খুলতে গেলে দেখা যাচ্ছে যে আবার ফুল ইঞ্জিন ওভারহলিং করতে হয়। ইঞ্জিন ওভারহলিং কেন আমরা করি সেটা হচ্ছে বিষয়। তো আমরা অনেক সময়ই এই গাড়ি নিয়ে আমাদের এখানে অনেক কাস্টমারই সমস্যা ফেস করে। যেমন ইঞ্জিন নিয়ে আসে, সকালবেলা ধোঁয়া মারে, কালো ধোঁয়া যেটাকে বলে, তারপর সাদা ধোঁয়া মারে। অকটেন ইঞ্জিনগুলি সাদা ধোঁয়া মারবে যদি মোবিল খায় গাড়ি। অনেক সময় ইঞ্জিন যখন এই যে পিস্টনগুলি, এই যে রিংগুলি যখন খেয়ে যায়, এই বোরিংগুলি বড় হয়ে যায়, তখন এই রিং পিস্টনের গ্যাপগুলি বেড়ে যায়। তখনই এই পিস্টন দিয়ে আমাদের মোবিলগুলি লিকেজ করে। মোবিল লিকেজ করে তখনই আমরা বলি যে গাড়ি মোবিল খাচ্ছে, সপ্তাহে কিংবা মাসে একটু একটু করে খাচ্ছে। এই কারণে এই ইঞ্জিন ওভারহলিং করে আমাদের এই রিং পিস্টনগুলো আবার নতুন করে ইনস্টল করতে হয়। লেদের কিছু কাজ আছে, লেদের কাজ করে নতুন করে ইনস্টল করলেই আশা করি সবগুলো ইঞ্জিনই আবার আগের মতো নতুন জীবন পেয়ে যায়। তো ইঞ্জিন ওভারহলিং এর ক্ষেত্রে যেই জিনিসগুলি মূল মাথায় রাখতে হবে, এইটাতে কোনো ধরনের কম্প্রোমাইজই থাকবে না। সেটা হচ্ছে ইঞ্জিনের পিস্টন রিং, ভালভ, তারপর ইঞ্জিন ওভারহলিং কিট, এগুলি যেন পুরাতন আমরা না দেই। প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করে যেই জিনিসগুলি খারাপ থাকবে অবশ্যই এই জিনিসগুলি চেঞ্জ করতেই হবে। তাহলে আপনার একটা ইঞ্জিন ওভারহলিং করার পরে মিনিমাম ৫০ থেকে ৬০,০০০ কিলোমিটার আরামসে চালাতে পারবেন। এটা কতদিন চালাতে পারবেন সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। সেটা হচ্ছে আপনার ১ মাসে আপনি ৩,০০০ কিলোও চালাতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনি ১ মাসে অনেক সময় কেউ ১০,০০০ কিলোও চালায় ফেলে। তো এই কারণে কিলোমিটার হিসাব করে আপনি এই ইঞ্জিন ওভারহলিং করতে হবে। ৫০,০০০ কিলোমিটার মিনিমাম চালানো যায় ভালো একটা জায়গা থেকে যদি আপনি ইঞ্জিন ওভারহলিং করেন এবং সবগুলো জিনিস নতুন দিয়ে থাকেন। আর সুন্দর করে প্রসেসিং করে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ এই খুব সুন্দরভাবেই আপনার ইঞ্জিন চলবে। ইঞ্জিনে ধোঁয়া মারলে কিংবা সিলিন্ডার কম চললে, হিট হয়ে গেলে কিংবা হচ্ছে আপনার এই কম্প্রেসার উইক থাকলে ইঞ্জিন কাঁপাকাঁপি নকিং করলে কম্প্রেসার উইক হয়ে যায়, তখন এই ইঞ্জিনগুলো ওভারহলিং করতে হয়। তো আপনারা যারা ইঞ্জিন ওভারহলিং করাতে চান কিংবা এই একটু চেক করাতে চান আমাদের কাছে মা অটোমোবাইলে সরাসরি আপনারা আসতে পারেন। আমরা খুবই রিজনেবল প্রাইসে একটা ইঞ্জিন ওভারহলিং করে দিয়ে থাকি। যে কোনো গাড়ির ইঞ্জিন ওভারহলিং আমাদের এখান থেকে করাবেন। আমরা নিজেরাই সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস চেক করে তারপরে একটা ইঞ্জিন ওভারহলিং করি এবং ইঞ্জিন ওভারহলিং এর গ্যারান্টি দিয়ে থাকি আমরা, ১ বছরের গ্যারান্টি দিয়ে থাকি। তারপর হচ্ছে আপনি যদি যত্ন করে চালান, আশা করা যায় ৪-৫ বছরও অনেক সময় কিছু হয় না। এটা হচ্ছে নিজের চালানোর উপরে আরকি ডিপেন্ড করে। ঠিক টাইম মতো যদি মোবিল ৩,০০০ কিলো পরপর চেঞ্জ করে রাখেন, এই যে ভিতরে যেমন ওয়াশ করে লাগানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ ফুল ইঞ্জিনটাই আমাদের সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে। যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই আসবেন আমাদের কাছে। আমরা ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসেই আপনাকে